গুড ইভিনিং সবাইকে। আজকে অনেক দিন পরে একটা ভিডিও করছি এবং এই ভিডিওটা বুক রিভিউ নয়। এটা মানে আমি রিসেন্টলি দুটো সিনেমা দেখেছি, তো সেই সিনেমা সংক্রান্ত আমি কয়েকটা কথা বলছি। তো এই পুজোতে অনেকগুলো বাংলা সিনেমা রিলিজ করেছিল এবং একটা সাউথ ইন্ডিয়ান মুভি রিলিজ করেছিল, সেটা আমরা সবাই জানি, যেটা শোর মাচিয়ে দিয়েছে। তো আমি এই বাংলা সিনেমাগুলো, আমি যেহেতু পুজোর সময় এখানে ছিলাম না, তো তারপরে এসে আমি ঠিক করেছিলাম যে বাংলা সিনেমাগুলো দেখতে যাব। তো খুব একটা ভালো রিভিউ আমি কোনো সিনেমারই পাইনি। তো যাই হোক, সেদিনকে আর কোনো সেরকম টিকিট না পেয়ে, মানে টিকিট ইন দ্য সেন্স আমরা যেহেতু রাতের দিকে দেখছিলাম, তো অফকোর্স তখন আর কোনো শো ছিল না। তো ওইরকম ওই 7টা সাড়ে 7টার দিকে আমরা সিনেপলিসে গেছিলাম, অ্যাক্রোপলিস সিনেপলিসে। ওখানে গেছিলাম রঘু ডাকাত দেখতে। রঘু ডাকাত মানে আমার মনে হয় যে বাংলা সাহিত্যের, বাংলা ইতিহাসের একটা মানে লেজেন্ডারি ক্যারেক্টার রঘু ডাকাত। তো সেটাকে আমি ভেবেছিলাম যে, এবং যেহেতু ওটা ধ্রুব ব্যানার্জি সিনেমা, এর আগে আমরা বিভিন্ন যে সোনাদা সিরিজ সেটা দেখেছি, তো আমি ভেবেছিলাম যে নিশ্চয়ই ভীষণই ভালো হবে। গিয়ে তো আমি ভীষণ ডিসঅ্যাপয়েন্ট হয়েছি, কারণ ইটস রিয়েলি ডিসঅ্যাপয়েন্টিং। মানে রঘু ডাকাতের গল্পে আমি জানি না কোথা থেকে মানে একটা ত্রিকোণ প্রেমের কাহিনী চলে এসছে, জানি না, মানে আই ডোন্ট নো কেন এটা হলো। মানে রঘু ডাকাতের যে মানে বাংলা সাহিত্য ঘাঁটলে বিভিন্ন লেখকদের লেখা পড়লে ইভেন রঘু ডাকাতের গল্প পাওয়া যায়। রবীন্দ্রনাথকে ভালো করে পড়লেই রঘু ডাকাতের ছোটো ছোটো অনেক কাহিনী উঠে আসে। তো ওগুলো নিয়ে ডেফিনেটলি কাজ করা যেত, সেরকম কিচ্ছু না। এই যে রঘু ডাকাত যে ডাকাতি করতো, সেগুলো যে আগে থেকে তাদেরকে একটু করে চিঠি পাঠিয়ে ডাকাতি করা, সেটা না মানে গোটা সিনেমাটাতে হয়তো 10 মিনিট রয়েছে সেই জিনিসটা। এবং তারপরেও এই যে বিভিন্ন মেয়েদের যখন বিয়ে হয়, সেই সময় যে পণ প্রথা, এই পণ প্রথার বিরুদ্ধেও কিন্তু রঘু ডাকাত ছিল। তো সেই যে পণ নিয়ে বিয়ে হচ্ছে, কিন্তু ওই পণের পণ দিতে পারছেন না বলে বরকে নিয়ে চলে যাচ্ছে বরপক্ষের লোক, তখন এসে রঘু ডাকাত দাঁড়িয়ে সেই মেয়ের বিয়ে দিচ্ছে। সেই জিনিসগুলো কিন্তু এখানে দেখানো যেত, কিন্তু কিচ্ছু এখানে দেখানো হয়নি এবং ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। মানে আমাকে যদি রেট করতে বলা হয়, আমি বলবো অনেক ভালো ভালো অভিনেতা অভিনেত্রীদের এখানে নেওয়া হয়েছে, কিন্তু তাদের প্রপারলি ইউটিলাইজ করা হয়নি। তাদের সেরকম কোনো ক্যারেক্টার বা সেরকম কোনো রোল কোনো কিছুই তাদের দেওয়া হয়নি, সেরকম কোনো ভালো ডায়লগ ইভেন তাদেরকে দেওয়া হয়নি। তো আমাকে যদি রেটিং করতে বলা হয়, তাহলে আউট অফ 5 আমি রঘু ডাকাতকে দেবো 2, না নট মোর দ্যান দ্যাট। এটাও আমার মনে হয় অনেক বেশি দিয়ে ফেললাম। আর অন দি আদার সাইড আমি তার কিছুদিন পরে দেখতে গেছিলাম যে সাউথ ইন্ডিয়ান মুভিটার কথা বললাম, কান্তারা চ্যাপ্টার 1। কান্তারা যে ইন্ট্রোডাকশন পার্ট, যেটা আমরা নেটফ্লিক্সে দেখেছি, সেটা তো একরকম, মানে সেটাকে মানে ছাপিয়ে চলে গেছে বলাও ভুল হবে। মানে আরও যদি কিছু অ্যাডজেক্টিভ থাকে সেটা যোগ করা যেতে পারে কান্তারা চ্যাপ্টার 1-এর জন্য। অ্যাক্টিং, সিনেমাটোগ্রাফি, ডায়লগ, সমস্ত কিছু, মানে সমস্ত কিছু একদম প্রপার। ইভেন আমি বলবো বাহুবলীর থেকেও বেশি সুন্দর হয়েছে কান্তারা চ্যাপ্টার 1। মানে হয়তো কান্তারাতে ঋষভ শেট্টি সেরকমভাবে বাজেট পাননি বলে সেটা অতটাও শোর মাচাতে পারেনি বা অতটাও ভালো করে করতে পারেনি, কিন্তু সেটাও একটা, যেহেতু একটা কান্নাড়া একটা রিচুয়ালসকে উনি তুলে ধরেছিলেন, সেটাও যথেষ্ট পপুলার হয়েছিল। এবং এবার যখন অনেক অ্যাডস অ্যান্ড অনেক সাপোর্ট উনি পেয়েছেন, দেখিয়ে দিয়েছেন যে ঠিক কান্তারা চ্যাপ্টার 1 কী হতে পারে। তো এটা ইটস আ হাইলি রেকমেন্ডেড মুভি। তো আমি আপনাদের বলবো যে অন্য কোনো সিনেমা না দেখে আপনারা ডেফিনেটলি একবার কান্তারা চ্যাপ্টার 1 দেখে আসুন। মানে ইটস হাইলি রেকমেন্ডেড, ভীষণ ভীষণ ভালো লাগবে। আমাকে যদি রেটিং দিতে বলা হয়, তাহলে আমি এখানে বলবো যে সব থেকে ভালো যে পোর্শনটা আমার লেগেছে সেটা হচ্ছে ঋষভ শেট্টির অ্যাক্টিং, ট্রিমেন্ডাস। আর যদি রেটিং দিতে বলা হয়, তাহলে আমি 5-এর মধ্যে, মানে 5-এর থেকেও বেশি কিছু দিয়ে যদি দেওয়া যেতে পারে সেটাই আমি বলবো। বাট আমি 5 আউট অফ 5ই দেবো। মানে সব কিছু মিলিয়ে একটা কম্প্যাক্ট 2 ঘন্টা 48 মিনিটের একটা অসাধারণ মুভি, যেটা মানে একটা সেকেন্ডও স্ক্রিন থেকে চোখ ফেরানো যাবে না। তো আমি আপনাদেরকে বলবো যে অফকোর্স আপনারা কান্তারা চ্যাপ্টার 1 দেখুন। এবং বাংলা সিনেমায় যেটা বলে না যে বাংলা সিনেমার পাশে দাঁড়ান, দেখুন বাংলা সিনেমা ভালো করে, আমি সমস্ত ডিরেক্টরস, অ্যাক্টার্স, প্রডিউসার সবার উদ্দেশ্যেই বলছি যে বাংলা সিনেমা আমরা ডেফিনেটলি দেখবো। আমরা বাঙালি, আমরা বাংলা সিনেমা দেখতে পছন্দ করি, আমরা বাংলা সিনেমা দেখতে যাই, কিন্তু তার কন্টেন্ট
তার প্রেজেন্স, তার প্রেজেন্টেশন, এগুলো যদি ভালো না হয় তাহলে আমাদের পক্ষে তো বাংলা সিনেমা দেখা সম্ভব নয়, তাই না? আপনারা ওগুলোর ওপরে ওয়ার্ক করুন, আপনারা কাজ করুন, আপনারা ভালো ভালো বাংলা সিনেমা নিয়ে আসুন, ভালো রিসার্চ ওয়ার্ক করে বাংলা সিনেমা নিয়ে আসুন, ভালো অভিনয়, ভালো ডায়লগ, সমস্ত কিছু নিয়ে একটা ভালো সিনেমাটোগ্রাফি, ভালো প্রেজেন্টেশন, সব কিছু নিয়ে আসুন। আপনাদের বলতে হবে না যে বাংলা সিনেমার পাশে দাঁড়ান, মানুষ এমনি বাংলা সিনেমা দেখবে। কিন্তু কোনো রকম গল্প নেই, কিছু নেই, জাস্ট একটা ট্রায়াঙ্গেল লাভ স্টোরি, সব কিছুতেই ট্রায়াঙ্গেল লাভ স্টোরি, সেই জিনিসগুলো তো খাটে না। মানুষ কিন্তু বোকা নয়, সুতরাং ওইভাবে সিনেমা করলে আমার মনে হয় তাহলে আপনাদের ওইরকমভাবেই সবাইকে বলতে হবে বাংলা সিনেমার পাশে দাঁড়ান, কিন্তু আখেরে কেউ দাঁড়াবে না। আপনারা ভালো ছবি করুন, অবশ্যই বাংলা সিনেমার পাশে মানুষ দাঁড়াবে। তো আমার এই ভিডিওটা এই জন্যই যে যারা এখনও দেখেননি তাদেরকে বলবো, অফকোর্স গো অ্যান্ড ওয়াচ কান্তারা চ্যাপ্টার 1। থ্যাংক ইউ।